আপনারা শুনলে খুশি হবেন। সারসিনা শরীফ থেকে বর্তমান যিনি আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদাজিল্লাহ আলী প্রথম ধাপে তিনি 40 লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করেছেন, বলে আলহামদুলিল্লাহ, এবং পর্যায়ক্রমে তিনি আরো দিতে থাকবেন। কিন্তু আমার কিছু কিছু বিষয় আমরা কখনো বলি না। আসলে সারসিনা থেকে যখনই যেটা দান করা হয় ওইভাবে আমরা প্রচার করি না, আমরা মানুষকে দেখানোর জন্য আমরা এটা করি না। কারণ এই যে দানটা হচ্ছে এর উজরাত, এর যা বেনিফিট তো আল্লাহ দিবেন, ঠিক কিনা বলেন? মানুষকে দেখায় লাভ কি? কিন্তু আমার কিছু ভাইরা সমালোচনা করে সারসিনা কি করছে, সারসিনার কি অবদান আছে। মিয়া সাহেব, এদেশে যখন সারসিনা দিনের দাওয়াত দিয়েছে তখন তোমার বাবা তো দূরের কথা, তোমার দাদারও জন্ম হয় নাই, ঠিক কিনা? দাদারও জন্ম হয় নাই। এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কলকাতার পরে প্রথম আলিয়া মাদ্রাসা হচ্ছে সারসিনা দারুস সুন্নাত আলিয়া কামিল মাদ্রাসা, ঠিক কিনা? প্রথম মাদ্রাসা। এখন তুমি যদি বলো সুযোগ পাইনি, বলো শশিনা কি করেছে, শশিনা এটা করে না সেটা করে না। এদেশের মানুষের মাথায় টিকলি ছিল, কি ছিল? টিকলি ছিল, পরনে ধুতি ছিল। হিন্দুদের মতো মুসলমানরা ধুতি পরতো, এটা শশিনা দরবারে অবদান। ধুতির পরিবর্তে লঙ্গি পরানো হয়েছে, টিকলি কেটে মাথায় টুপি পরানো হয়েছে। এটা কাদের অবদান? শশিনার অবদান। কেন ভুলে যাও? তুমি ভুলে গেলে অসুবিধা নাই তো, তুমি মুছে ফেলার চেষ্টা করতেছো, কিন্তু ইতিহাস তুমি ভুলে যেতে পারো, আল্লাহ তো ভুলবেন না, ঠিক কিনা বলেন? রাষ্ট্র ধর্ম ইসলামকে এটা কায়েম করছে কে? সারসিনা দরবারের অবদান। এবার আপনার এই যে শুক্রবার জুমার দিন, ছুটির দিন, এটাও ঘোষণা, এটাও অবদান কিন্তু শশিনা। আপনি কিভাবে মুছে ফেলতে চান এই শশিনাকে? আবার আপনি দেখেন সেনাবাহিনীদের পোশাক ছিল হাফ প্যান্ট ছিল। আচ্ছা, হাফ প্যান্ট যদি থাকে তাহলে ফরজ তরক হবে কি হবে না? মুসলমানরা কি হাফ প্যান্ট পরে এসে নামাজ পড়তে পারবে? ফরজ তরক করে এটাকে ফুল প্যান্টে পরিণত করছেন, এটাও শশিনা দরবারের অবদান, ঠিক কিনা বলেন? আবার এদেশে ইসলাম শিক্ষা, দ্বীনি শিক্ষা শশিনা দরবার দিয়েছেন। এদেশে যত আলিয়া মাদ্রাসা আছে ম্যাক্সিমাম দেখবেন নাম কি, যে নেসারিয়া, সালেহিয়া, দারুস সুন্নাত, মুহিব্বিয়া, এগুলি সব শশিনা দরবারের অবদান, ঠিক কিনা বলেন? কিন্তু যখন দেখেছেন যে আসলে দুষ্কৃতিকারীরা এমন অবস্থা করেছে আলিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে বা আলিয়ার কিছু সমস্যা ঢুকছে, তখনই কিন্তু আল্লাহর ওলি আর থেমে নাই, তিনি কিন্তু আবার দিনিয়ার মিশন চালু করেছেন, ঠিক কিনা বলেন? হুজুররা বলছেন যে যে আমাদের অর্থাৎ একটা বড় গাছের পাশে একটা চারা গাছ রোপণ করছি, এক সময় কাজে লাগবে। আপনি দেখেন বর্তমান যিনি মরহুম হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত শ্রম দিয়ে গেছেন, দিনিয়ার জন্য এত পরিশ্রম করেছেন, দিনিয়ার জন্য তিনি কেঁদেছেন। তিনি বলেছেন দিনিয়ার মাদ্রাসার জন্য যার এক ফোঁটা ঘাম ঝরে, তার জন্য আমার রাতে, তার জন্য আমার চোখের পানি ঝরে। সুবহানাল্লাহ বলেন। এদেশে ইসলামের খেদমত শশিনা করে নাই, কারা করছে? আমরা কখনো গদি দখলের রাজনীতি করি না, করবো না, ঠিক কিনা বলেন? শশিনা একটি আজমের দরবার, একটি আদর্শের দরবার। এরা নতুন দিন দিন রুল চেঞ্জ করে না, ঠিক কিনা বলেন? একটি আদর্শের এবং আদবের দরবার। এজন্য ভাই আমার গত জুমায় বলেছিলাম যে তরিকতপন্থী মানুষগুলি আদবি হয়, আর তরিকতকার একটি জিনিস হচ্ছে আদব, ঠিক কিনা বলেন? মুছে ফেলতে চাও, কিভাবে তোমরা মুছবা? কোনো সুযোগ আছে? শশিনা দলীয় রাজনীতি করে না, তার মানে এই নয় ইসলাম চায় না, এটা কিনা বলেন? ইসলামের যে খেদমত এই শশিনা দরবার করেছে, আপনি দেখেন সেখানে লাঠি সোটা লাগে নাই, মারামারি লাগে নাই, জ্বালানো পোড়ানো কিছুই করা লাগে নাই। হিকমতের সাথে তারা সিস্টেমে দ্বীনের খেদমত তারা করেছেন, এখনো করার চেষ্টা করে। আমাদেরকে বলা হয় কি, যে সরকার যখন আসে আমাদেরকে সেই সরকারি দলের অন্তর্ভুক্ত করা হয়। আরে ভাই, দুই একজন ওলামায়ে কেরাম সরকারের পাশ আনে, এত সব দলই আছে, কি আছে কি নাই? তার মানে কি এটা কি দরবারের শিক্ষা? এটা কি সিলসিলা শিক্ষা? যদি তাই হয় তাহলে কেন বলা হলো যে আমরা আন্দোলনে নামি নাই? শামসুল আলম মুহিব্বি ভাই তিনি তো আন্দোলনে ছিলেন, ওইদিকে তোমরা তহমত দাও, তাহলে এটা গ্রহণ করো না কেন? ঠিক না? আবার আপনি দেখেন বদরুজ্জামান রিয়াদ, তিনি বাহিরে আছেন, আন্দোলনের পক্ষে তিনি স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট করেছেন, ছাত্র ভাইদেরকে তিনি উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, সেটা কেন প্রচার হয় না? মুফতি ওসমান গনি সালি ভাই তিনি ছাত্রদের পক্ষে কথা বলেছেন, সেটা প্রচার হয় না? এমনি ভাবে অনেকে করেছেন। আব্দুর রহমান হোসাইনি তিনি মাঠে নেমেছেন, তার হাতে ফ্র্যাকচার হয়েছে, তিনিও ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করে মাঠে তিনি থেকেছেন, কিন্তু কথা কি শশিনা নামে নাই। আরে মিয়া সাহেব, শশিনা তো দলীয় রাজনীতি করে না, সাংগঠনিক ভাবে গদি দখলের জন্য নামে নাই, নামবে না, কিন্তু তার মানে ইসলাম চায় না এটা নয়। ইসলামের জন্য, ইসলামের পক্ষে শশিনা সবসময় প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? আছে, ছিল এবং থাকবে। দেখেন শশিনার যে বর্তমান মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমি সহশিক্ষা পছন্দ করি না। কি পছন্দ করি না? সহশিক্ষা। কারণ কি? নারী পুরুষ এক জায়গায় থাকলে শয়তান ধোঁকা দিবে, এখানে ভালোর চেয়ে মন্দটাই বেশি হবে, ঠিক কিনা বলেন? অপরাধটা বেশি হবে, গুনাহ বেশি হবে।
তার মানে এই নয় যে আমি নারী শিক্ষা চাই না, তা না। পর্দার সাথে যতটুকু দরকার আমি নারী শিক্ষা চাই, আমি কিন্তু সহ শিক্ষা চাই না। কথাটা আপনি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন, আপনি মাথায় ঘুরান, কত ওয়েট, কত ওজনাল একটা কথা তিনি বলছেন। তো ভাইরা আমার, এই জন্য যার যে অবদান এটা ভুলে যাওয়ার মতো নয়, কারণ এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? আউলিয়া ইকরামদের দেশ। বড় বড় বিপদ এখানে আসে, কিন্তু তেমন কোনো আঘাত হয় না, ক্ষতি হয় না। ঘূর্ণিঝড় আয়লা এই শুনি কি যে একেবারে শেষ, দক্ষিণ অঞ্চল দেশে তসনসিরা। পরে শোনা যায় ওটা গেছে মিয়ানমারের উপর দিয়া, কি যায় কিনা? আবার অমুক বন্যা আসছে, ওটা গেছে উড়িষ্যার উপর দিয়া। কারণ কি? এ দেশে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, ঠিক কিনা বলেন? গেছেন এই বন্যায়। আমি দেখলাম একজন সেনাবাহিনী রিপোর্ট করতে গিয়ে তিনি কেঁদে দিয়েছেন যে আমি কতদূর গেছি, সামনে আর যাইতে পারি নাই, সামনে দেখি শুধু লাশ আর লাশ। আসলে কষ্টকর একটা বিষয়। কারণ মোমেন ব্যথিত না হইয়া পারে, যদি বলেন না পারে। একজন মুসলমান এক জায়গায় আঘাতপ্রাপ্ত হবে আর আপনি আমি খুশি হব না, এটা তো আদর্শ নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের ক্ষেত্রে আরজ করবো, আপনারা এই বন্যা কবলিত অসহায় মানুষদের প্রতি আপনারা সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। আমি ধন্যবাদ জানাই যে বর্তমান তরুণ ছাত্র সমাজকে, ওদের কিন্তু অর্থ নাই, কিন্তু ওরা যে শ্রমটা দিচ্ছে এটা কখনো ভোলা যাবে। দেখেন নিঃস্বার্থে কাজ, এই যে ট্রাফিকের যে দায়িত্বগুলি পালন করলো, ওদেরকে কি আসলে কোনো বেনিফিট দেওয়া হয়েছে? ওদেরকে খাওয়ানো হয়েছে? ভালো কিছুই করা হয় নাই, নিজের খাইয়া নিজের পয়রা এটা করছে। আমি বলবো ছাত্র ভাইরা, এই বেনিফিট তোমাদের লাগবে না, আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম বেনিফিট দিবেন, ঠিক কিনা বলেন? যা দিবেন, উজরাত দিবেন, পারিশ্রমিক দিবেন, যেটা পেয়ে তোমরা খুশি হবে। দুনিয়ার বেনিফিট তোমাদের লাগবে না। কাজে আপনারা ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। যে কোনো সময় দেশের সকলময় মুহূর্তে আমার এই ছাত্র সমাজ যেন এগিয়ে আসতে পারে, দেশ থেকে বদমাইশ, গুন্ডা, দুষ্ট, দুরাচার, স্বৈরাচার, নষ্ট মানুষদেরকে যেন ওরা শায়েস্তা করতে পারে, ওদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারে। এই জন্য আমরা সবসময় যুবকদের জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আর ভেদাভেদ ভুলে যাব, আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি শান্তি চাই, কিছু ইখতিলাফ, কিছু মতানৈক্য থাকবে, তার মানে এই নয় যে নিজেরা কাদা ছড়াছড়ি করবে, এটা ঠিক না। আপনি দেখেন হাতের 5টা আঙ্গুল কয়টা? কথা বলেন না, কয়টা? 5টা। কয় দিকে? 5 দিকে না? 5 দিকে শুধু মুট করলে কয়টা হয়? একটা। ইসলামের মৌলিক ক্ষেত্রে 5 দিকে থাকা চাই না, একভাবে ঐক্যবদ্ধ হওয়া চাই, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এজন্য ভেদাভেদ ভুলে যাবে। যখন দ্বীনের জন্য, দ্বীনের সাথে কাজ করতে হবে, সবই একই প্ল্যাটফর্মে আসবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে আমিন।